আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি পিঠা নিয়ে চলে আসলাম নাহিদা শেখি চিন্তিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। অল্প চাউলের গুঁড়া দিয়ে স্পেশাল পিঠা রেসিপি। আর এই ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। শুরুতেই একটি কড়াইয়ের ভিতরে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিলাম এখানে চাউলের গুঁড়া। আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কুসুমের থেকেও একটু বেশি গরম পানি দিয়ে তৈরি করে নেবেন। আর যদি সাথে সাথে ফ্রিজ থেকে বের করেন তাহলে বলক পাড়া পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। এখন আমি গরম অবস্থায় চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর ভিতরে কিন্তু আমি এখানে হাত দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এখানে আর আমি কুসুম গরম পানিটা দিব না। এখানে আমি পরে যে পানিটা প্রয়োজন হবে সেটা আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটাকে একদম সফট করে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা আমার একদম সফট করে তৈরি করা হয়ে গেছে। এখন আমি বেশিরভাগই সাদা কালার রেখে দিলাম, আর কিছুটাতে আমি ফুড কালার দিয়ে দিব। এখানে আমি এলো ফুড কালার দিয়ে নিচ্ছি, তবে আপনাদের কাছে ভালো লাগলে ফুড কালার দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির ভিতরে এই কালারটাকে উঠিয়ে নিচ্ছি। এখন 2টি কালার দিয়ে পিঠাটা তৈরি করব। তার জন্য আমার শুরুতে লাগছে এখানে এরকম একটি গোল বৃত্ত এঁকে নিয়েছি আমি একটি সাদা পেপারের উপর, আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি প্লাস্টিক। তবে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের পরিবর্তে এখানে কলা পাতা অথবা কাঁঠাল পাতা অথবা পেপার কাগজের উপরও পিঠাগুলো তৈরি করতে পারেন। আর পিঠাগুলো আমি সিরিজ দিয়ে তৈরি করতেছি। আপনারা যাদের হাতের কাছে যদি সিরিজ না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো মোটা জাতীয় পলির প্যাকেটের ভিতরে ভরেও কিন্তু কোনাটাকে ছিদ্র করে সেটা দিয়েও পিঠা তৈরি করতে পারবেন। তবে হাতের কাছে সিরিজ থাকলে সিরিজ দিয়ে তৈরি করলেই বেশি ভালো হবে। আমি যে ডিজাইনটা তৈরি করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। ডিজাইনটি কিন্তু দেখতে ভালোই দেখা যায়। আর এদিকে আমি আপনাদেরকে 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব।
আমি কিন্তু এখানে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে আবারও বলে দিচ্ছি, ট্রাই করতে পারেন। এখন এই পিঠাগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি কিন্তু একটি মশারি কাপড় বেঁধে পানি দিয়ে ভাপ তুলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 সেকেন্ডের মতন। একে একে এইভাবে সবগুলো পিঠাই আমি ভাপ দিয়ে নেব। পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে ধরে টান দিলেই কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। এভাবে আমি আপনাদেরকে 2টা পিঠা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। তারপর আমি এই নিয়মেই সবগুলো পিঠাই ছাড়িয়ে নিচ্ছি। আর প্লাস্টিকের উপর পিঠাগুলো তৈরি করলে কিন্তু ইজিভাবে সব কিছুই তৈরি করা যায় আর খুবই সহজ হয়ে যায়। আর পরবর্তীতে কিন্তু ওই প্লাস্টিকগুলো আবারও ব্যবহার করা যায়। এই তো পিঠাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু এগুলাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো মতন রোদ থাকলে 4 থেকে 5 ঘন্টার ভিতরে কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে। এর ভিতরে পিঠাগুলো কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। তবে যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু 2-3 মাস পর পর বের করে রোদ্রে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু ইজিভাবে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে যখন খুশি তখনই কিন্তু খেতে পারবেন। তবে পিঠাগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ফুলকো ফুলকো হয়। পিঠাগুলো কিন্তু আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। তবে আমি সবগুলো ভাজিনি, অর্ধেকগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলোকে কিন্তু আপনারা গরম অবস্থায় এখানে চিনি ছিটিয়ে দিয়ে অথবা এরকম মিঠা শিরা করে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। তবে আগে থেকে আমি কিছুটা মিঠাই শিরা করে রেখেছিলাম, সেটাকেই এখন ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বিশ্বাস না হলে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। এই পিঠাটা কিন্তু খেতে আসলে অনেক বেশি ভীষণ টেস্টি। যারাই কিন্তু খেয়েছেন তারা সকলেই জানেন, যারা খেয়ে অভ্যস্ত, যে আসলেই পিঠাগুলো খেতে কতটা বেশি মজাদার আর কতটা বেশি টেস্টি হয়ে থাকে। তো প্রিয় দর্শক, এভাবেই কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেল আমার এই পিঠার রেসিপিটা। ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার ছিল, তৈরি করতে খুব ভালো লাগছিল। যদি ডিজাইনটা ভালো লাগে আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর প্রিয় দর্শক, যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে কিন্তু ভিডিওটি একটি শেয়ার করে দিয়ে ভিডিওটিতে লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।